তোমাদেরকে তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, সে জায়গার মধ্যে সকলেই ইনকার করলেন, শুধুমাত্র 3 জন তারা ঈমান থেকে দূরে সরে গেলেন, তারা ওই বাদশার কথা মেনে নিলেন। তার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দাকে কতল করে তার মাথাটা সাগরের মধ্যে ফেলে দিলেন। আমার বন্ধুগণ, আবি হাশিম বলতেছেন সে মাথাটা সাগরের মধ্যে একটু সময় তলে থাকার পরে উপরে ভেসে আসলেন। ভেসে আসার পরে সে মাথাটা, একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু তার ঘরে শান্তি নাই, একজনের দিন কামায় দিন মজুরি করে খাইতেছে কিন্তু তার বাড়িতে শান্তি আছে। শান্তি অন্য ধরনের বস্তু। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন, শান্তি যদি চাও তাহলে আমার ফরমাবরদারি করো, আমি আল্লাহকে রব বিলা তোমরা মানো, তোমরা আমার গোলাম হয়ে যাও। আর যদি গোলাম হয়ে যাওয়া, যেদিন থেকে আমার গোলাম হবা তোমরা, সেদিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল তাইফের ময়দানে হয়। তাইফের ময়দানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হওয়ার পরে জানাজার সময় একটা আচরিত ওয়াকিয়া, আচরিত ঘটনা আমি দেখলাম। যে ওই জানাজার সময় যে সময় ওনাকে কাফন দাফন করা হলো, বহুতগুলা ছোট ছোট পাখি আসলো, আসার পরে ওনার কাফনের কাপড়ের মধ্যে ঢুকে গেল। আর যার দফন কাফন শেষ হওয়া পর্যন্ত এই পাখিগুলা বার হইল না। যে সময় জানাজা সম্পন্ন হলো, কবরে যে সময় নামানো হলো, তখন কবরের মধ্যে এই যে সূরা ফজর আমি পড়েছি আয়াত, এই সূরা ফজরের লাস্ট আয়াতের মানে ওই কবরের থেকে শুধুমাত্র আওয়াজ আসতে লাগলো। কি আওয়াজ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানাজা সম্পন্ন হওয়ার পরে যে সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দফন করা হলো, কবরের মধ্যে নামানি হলো, তখন এই কোরআনের আয়াত জোরে জোরে আওয়াজ আসা শুরু করে দিলেন। অর্থ হলো, ইয়া আইয়াতুহান নাফস, এ শান্তির নফস, তোমার উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন এবং আল্লাহর উপরে তুমি খুশি হয়ে গিয়েছো বলে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর খাস গোলামের মধ্যে তুমি ঢুকে গিয়েছো। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে তোমাকে ঢুকে দিয়েছেন। আমার বন্ধুগণ, যদি আমরা এই দুনিয়ার সম্মান দেখে যদি মায়ুস হয়ে যায়, টাকা পয়সা ছেলে সন্তানের লোভে পড়ে, যদি তাদের মায়ায় পড়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আমাদের বিপদ অনিবার্য। আমার বন্ধুগণ, এই আয়াতের তলে ইমাম হাফিজ তিবরানী রাহমাতুল্লাহ আলাই অন্য একটা riwayat আবি হাশিম রাহমাতুল্লাহ আলাইহির নকল করেছেন। তিনি বলেন, রোম দেশের মধ্যে আমরা কয়েকজন লোক মুসলমান হয়ে কয়েকজন লোক সেই জায়গায় সফর করতেছিলাম। জালিম বাদশা আমাদেরকে ধরে ফেলে দিল, আমাদেরকে বলে দিল, তোমরা যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমরা বাদ না দাও, মুহাম্মদকে তোমরা যদি ভুলে না যাও, তাহলে তোমাদেরকে তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, সে জায়গার মধ্যে সকলেই ইনকার করলেন, শুধুমাত্র 3 জন তারা ঈমান থেকে দূরে সরে গেলেন, তারা ওই বাদশার কথা মেনে নিলেন। তার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দাকে কতল করে তার মাথাটা সাগরের মধ্যে ফেলে দিলেন। আমার বন্ধুগণ, আবি হাশিম বলতেছেন সে মাথাটা সাগরের মধ্যে একটু সময় তলে থাকার পরে উপরে ভেসে আসলেন। ভেসে আসার পরে সেই মাথাটা আওয়াজ দিয়ে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এত সুন্দর করে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছেন। এই আওয়াজ শোনার পরে সে জায়গার মধ্যে লক্ষ লক্ষ নাসারারা এই মাথার আওয়াজে আয়াত শুনে শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার বন্ধুগণ,
আমার বলার মকসুদ হইল, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন কিছু সময় দিয়ে। তার মধ্যে আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, মুসিবত দিয়েছেন, বেমার দিয়েছেন, খুশিও দিয়েছেন, আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন। এগুলি নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের কঠিন হাসর হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্যে সর্বদাই সর্বহালতের মধ্যে আমাদের রব, আমাদের মালিক, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, বিশ্ব নবী বর্ণনা করেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে বান্দা আল্লাহকে মুহাব্বত করে আল্লাহ তাআলাও সেই বান্দাকে মুহাব্বত করে। মান কারিহাল্লাহু লিকাআহু কারিহাল্লাহু লিকাআ, আর যে বান্দা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে নিজের রব বলে মানে না, আল্লাহকে নিজের মালিক বলে মানে না, আল্লাহর মুহাব্বতের থেকে দূরে সরে থাকে, আল্লাহ তাআলাও তাকে নিজের নিকট থেকে দূরে সরে দেয়। এই জন্যে আল্লাহ থেকে যেন আমরা দূরে সরে না যাই, আমরা ভালোভাবে ইনশাআল্লাহ আল্লাহর জিকির আজকার করব, আল্লাহর ইবাদত আমরা করব। কয়দিন কার ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কয়দিন আমরা থাকবো দুনিয়ার বুকে? কিছুদিনের মধ্যে কোন সময় কে কোন সময় আমরা চলে যাব কোনো ঠিকানা নাই।